দুই প্রতিবেশীর গল্প মনোযোগ দিয়ে শুনেন, এটার থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। দুই প্রতিবেশীর গল্পর মাধ্যমে আমাদের মা বোনদের জন্য অনেক অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বিচার দিলেন। এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে দুইজন মহিলা বসবাস করে। অনেক মহিলা আছে, কিন্তু দুইজন মহিলার নামগুলো আমি বলছি। একজন মহিলা এমন, একজন নারী এমন, হুজুর অনেক ইবাদত গুজার, ফরজ নামাজ ঠিক আছে, দান সদকা তাসবিহ তাহলিল নামাজ রোজা হজ যাকাত তার পরিপূর্ণভাবে সে আদায় করে। রাসূল তার কথাগুলো শুনলেন, তাহলে তো মহিলাটা ভালো। শেষ পর্যায়ে সাহাবী বলতেছে, হুজুর দান সদকাও বেশি পরিমাণে দান সদকা করে, নফল নামাজ যতটুকু পারে চেষ্টা করে অনেক বেশি পড়ার জন্য, অনেক বেশি নফল নামাজও পড়ে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, ওই নারী যখন কথা বলে প্রতিবেশীকে কষ্ট দিয়ে দিয়ে কথা বলে। রাসূল বলছেন ওই নারীটা জাহান্নামী। রাসূল বললেন ওই নারী, ওই মহিলা জাহান্নামী। ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে, নবী আমার আরেকজন নারী আছে, কেমন জানেন, ফরজ নামাজ পড়ে, এত বেশি নফল ইবাদত করতে পারে না, এত বেশি দান সদকা করতে পারে না গো নবীজি, কিন্তু ওই নারীটা কখনো প্রতিবেশীকে কষ্ট প্রদান করে না, তার কথার দ্বারাতে প্রতিবেশী কষ্ট পায় না। নবী আমার বললেন ওই নারীটা জান্নাতি, আর যেই নারী প্রতিবেশীকে কষ্ট দিয়ে কথা বলে ওই নারী জাহান্নামী। তাহলে বোঝা গেল বন্ধু আমার, দানের চাইতো নামাজের চাইতো একজন মানুষের সাথে যদি আপনি কথা বলেন, হাসি মুখে কথা বলেন, যদি আপনি কষ্ট প্রয়োগ করে কথা বলেন, তাহলে কিন্তু নামাজ পড়েও আপনি জাহান্নামী হয়ে যাবেন। তাহলে আবার চিন্তা করুন, কথা বলার সময় অবশ্যই মা বোনেরা হুঁশ করে কথা বলতে হবে। ও আমার বাবা ভাইয়েরা, যখনই আপনি কথা বলবেন চিন্তা করে কথা বলবেন। আমার এই কথার দ্বারাতে অন্য কোনো মানুষে কষ্ট পায় কি পাই না, সেই দিকে অবশ্যই আমাদের খেয়াল থাকতে হবে, ধারণা থাকতে হবে। এমন কথা আমি কখনো বলবো না যে আমার আরেক ভাই কষ্ট পাই, আরেক ভাই কষ্ট পাইবে, এই কথা কখনো আমি উচ্চারণ করব না।